হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজও রান্না নিয়ে বসে পড়ছি। কয়দিন ধরে না একটু রান্না নিয়েই বসে পড়ছি। সংসারের কাজকর্মগুলো একটু কমই করা হচ্ছে, সবসময় তো আর কাজ করে হয়ে ওঠা না। আর তার মধ্যে আমার কাজগুলো সব আমার শাশুড়ি করে ফেলে, সেই কারণে আমাকে আর মানে আমি আর কাজ খুঁজে পাই না যে কি কাজ করব। তো তাই আর কি, ঘুম থেকে উঠে একদম স্নান করে রান্না করতে বসে পড়েছি। আর এটা হচ্ছে সকালে না, দুপুরের রান্না। তো সরি, আমি সকালে কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকালে খেয়েছিলাম রুটি আর একটু আলুর দম করেছিলাম। সেই টাইমে না আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, কেননা তখন আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজটা করছিলাম, তাই আর কি। তো সবসময় ভিডিও করে ওঠা হয় না। আর দেখো কেমন বৃষ্টি, রান্না করতে করতে এত মেঘ করেছিল, তার মধ্যে এখন দেখো কেমন পরিমাণে বৃষ্টি। অনেক বৃষ্টিতে টান করছে। তোমরা দেখতেই পেলে কেমন পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। মানে যখন রান্না করছি একবার রোদ উঠছে, একবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে সে একটা ভীষণ একটা ব্যাপার। তো এত বৃষ্টি পড়ছিল বলে আমার আবার শরীরটা একটু খারাপ বলে আমার শাশুড়ি আমাকে আর রান্নাটা করতে দিল না, উনি নিজেই বসে পড়েছে। ওই শুধু তরকারিটা আমি রান্না করেছি, তার আগে ভাতটাও উনিই রান্না করেছিল। তো সেই কারণে এখন আমি বলছি যে তুমি যাও চান করে আসো, এবার আমি বসছি, বৃষ্টিটা অনেক কমেছে। তারপর মা চলে গেল চান করতে, তারপর আমি টুকটুক করে এগুলো করে নিয়ে একদম ওপরে চলে আসলাম। আর ওই বৃষ্টিটা মানে সারাদিনই আজকে মানে 22 বার বৃষ্টি হয়েছে, কি আর বলবো। তো দেখো আজকে রান্না করেছি পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। আর ওখানে আছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, আর এখানে আছে পেঁপে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো কেমন হয়েছে, কি কি রান্না করেছি তোমরা দেখতে পেলে, কেমন হয়েছে অবশ্যই বলো। আর আজকে মানে এই শোকেসটার কাজটা, ড্রেসিং টেবিলের কাজটা খুব নোংরা হয়েছে। তো কয়দিন ধরে চোখে পড়ছে, এখন বারবার আর ইচ্ছা করে না। তো আজ করব কাল করব করে করে না আর করে হয়ে ওঠা হচ্ছে না, মানে করা হচ্ছে না আর কি। তো সেই কারণে আজকে মুছেই ফেললাম। আমি বলছি কোনো কাজ তো সকাল থেকে করিনি, তো তো এই কাজটাই করি অন্তত, নাহলে কী বা তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে। তো তোমাদের সাথে শেয়ার করার চক্করে আমার কাজগুলোও হয়েও যায়। মানে এটা না হলে তো পড়েই থাকতো না যদি আমি না করতাম। তো যাই হোক, আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। আর এই ওপরের শোকেসটা না গোছানো নেই, একটু এলোমেলো হয়ে গেছে, তাই ওটা আজকে ভাবছি গোছাবো সুন্দর করে। আর ওই যেটার মধ্যে লক করা রয়েছে, তো ওই শোকেসটার মধ্যে দেখি কি কি আছে, ওগুলো আজকে উপরের শোকেসে তুলে রাখবো। আর ওটার মধ্যে অন্য কিছু রাখার চেষ্টা করব। তো দেখো ওগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ওখানে ওপরের শোকেসে যা যা ছিল সব নামিয়ে নিয়েছি। আর এই যে লকটা খুললাম, খুলে দেখি প্রথমে একটা টিফিন বক্স রয়েছে, তো ওটার মধ্যে কিছু চাবি টাবি রয়েছে সেই কারণে। আর তারপর দেখলাম দুটো কাচের গ্লাস, তো ওগুলো নিচে রেখে দিলাম সাজিয়ে কাচের গ্লাসের ওখানে। আর ওখানে অনেকগুলো কাচের বাটি ছিল। প্রায় কটা আছে সেটা আমার আইডিয়া নেই, প্রায় হবে মনে হয় 25টার মতন মনে হবে। তো অতগুলো কাচের বাটি ওখানে ছিল, তো সেগুলো আমি ভাবছি কি ওপরে রাখবো। কারণ ওই লকারের মধ্যে রাখলে কোনো কাজে কাচের বাটি লাগলে না, তখন না আর মানে হাতের কাছে থাকে না। সেই কারণে ওগুলো আজকে ভাবছি বের করে ওপরে সাজিয়েই রেখে দেবো, যেন হট করে কাজ মানে হাতের কাছে পাওয়া যায়। আর যা কাচের বাটিগুলো আছে ওগুলো তো সব সেটের মধ্যে, তো সেটের থেকে ভাঙতে ভীষণ মায়া লাগে বন্ধুরা। কি বলবো, ওই যে কাপ প্লেট যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব সেটের মধ্যে সেট করা রয়েছে। তো ওগুলো না আমার মনে হয় কি ওরকম সাজিয়ে রাখতে ইচ্ছা করে, ওগুলো একটুও ভাঙতে ইচ্ছা করে না। সেই কারণে তাই আর কি ভাবছি, খোলা কাচের বাটি তো অনেক রয়েছে ঘরে, তো সেগুলোই না ভালো করে হাতের কাছে রেখে দিই। তারপর ওগুলো নিয়েই নয় কাজ করব, কোনো দরকার হলে ওগুলোই নেব। সেই কারণে তারপর ওই লকারটাও একটু ভালো করে মুছে নিলাম, অনেকদিন যেহেতু মোছা হয় না সেই কারণে। আর এখানে রয়েছে আমার মামা বাড়ির দাদু শ্বশুরের ছবি, তো ওটা ওপরে শোকেসে ছিল, সেটা আমি মাঝখানে রেখে দিলাম, কেননা দাদুর ছবিটা খুব সুন্দর। আর এই দেখো, এটা হচ্ছে আমার ননদ ছোটোবেলার ছবি, কত সুন্দর কত কিউট লাগছে বলো। আমার ননদ যদি এই ভিডিওটা দেখে আমাকে ফোন করে বলবে যে বৌদি তুমি কেন দেখালা। তো যাই হোক, ওর এই ছবিগুলো আমার খুব ভাল লাগে। তো এই ছবিগুলো দেখি ওপরে ওইভাবে রয়েছে, আমি ভাবছি নষ্ট হয়ে যাবে, তাহলে ছবিগুলো ঠিক করে রাখি, সেই কারণে ওর ছবিগুলোও সব ঠিক করে রাখছি। আর এই যে দেখো, এই লকারের মধ্যে আমি সেদিন মনসা পুজোর দিন যেই কা মানে বাসনপত্রগুলো নামিয়েছিলাম কাঁসার, সেগুলোই গুটিয়ে রাখছি, যেন হাত বাড়ালে টুক করে পাওয়া যায়, সেই কারণে আর কি।
তো এখানে যত কাঁসার থালা বাসনগুলো ছিল তো সেগুলো রেখে দিচ্ছি, তালা মেরে রেখে দিচ্ছি। আর ওটা অত দরকার পড়ে না, তাই আর কি ওগুলোই রাখছি। আর ওগুলো তো কোনো পুজো, বড় পুজো হলেই তো দরকার পড়বে। এরপরে জানেন তো ওই লক্ষ্মী পুজোর সময় আবার এগুলো বের করতে হবে, কেননা বাড়ির মধ্যে লক্ষ্মী পুজোটা হয়। তো তখন আবার এগুলো বের করতে হবে, তাই হাতের কাছেই রেখে দিলাম, সেই কারণে আর কি। আর এই যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি বারবার যে আমি কী থেকে কী গোছাবো, কী থেকে কী করব, একবার এদিকে যাই একবার ওইদিকে যাই, এই করতে করতেই আজকে আমার পুরো বিকালটা কেটে গেছে। আবার ভালোও লাগে কিছু কিছু সময় নিজের ঘরটাকে সাজিয়ে রাখলে একটা অন্য রকম ফিলিংস হয়, খুব ভালো লাগে সেদিনকে, মনটাও বেশ ভালো হয়ে যায়। ছোটোবেলায় যেরকম কোনো একটা পড়া দিলে পড়াটা যদি মুখস্থ হয়ে যেত তখন যেন খুব একটা মন ভালো হয়ে যেত, সেরকম এখন কাজগুলো হয়ে গেছে। কাজটা যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখন খুব মানে একটা হালকা লাগে, টেনশন ফ্রি হয়ে যায়, বেশ একটা খুব ভালো অনুভূতি হয়, সেই কারণে আর কি। আর এই যে এখানে যত কাপ প্লেট যা যা ছিল সব সাজিয়ে রেখে দিচ্ছিলাম। আর ওই নিচের প্লেটগুলোও নিচে একটু নামিয়ে একটু মুছে টুছে নিয়ে ওগুলোও সুন্দর করে রেখে দিয়েছি। আর এরকম করেই সব জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। এই যে বুনুর ছবিগুলোও রেখে দিচ্ছি লাস্টে। পূরবীর পূরবী হচ্ছে আমার ননদ, আমার একটা কিউট বুনু, কিউট ননদ। আমার এই শ্বশুরবাড়ির মধ্যে সবথেকে বেস্ট আমার ননদ, আমার হাজবেন্ডের থেকেও বেশি। মানে আমাদের দুজনের মধ্যে বন্ডিং প্রচুর ভালো, আমরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। তো আমার একটা ভালো ননদ, সুন্দর ননদ, কিউট ননদ। তো যাই হোক, তো এইদিকে দেখো গুছিয়ে নিচ্ছি। আর আমি আমার ননদকে সত্যি খুব মিস করছি, অনেক দিন হয়েছে ও এই বাড়ি থেকে গেছে শ্বশুর বাড়িতে, তো এখনও আসেনি। মানে গেছে, এসেছিলো বেড়াতে, মানে অনেক দিন হয়ে গেছে এখনও এই বাড়িতে আসেনি। পুজোর সময় আসবে বলছে, কি জানি কি করে, আসবে কি আসবে না। এখন দেখি কি করে, আসলে তো খুব আনন্দ হবে, কেননা আমার হাজব্যান্ড বাড়ি আসবে না, ওই একমাত্র সম্বল যার সাথে আমি একটু মানে শান্তিতে থাকতে পারবো, একটু হাসি খুশি থাকতে পারবো, আমার হাজবেন্ডের পর ও। তো এই কারণেই এই দেখো আমি এদিকে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর একটু গুছিয়ে না রাখলে শোকেসটাও ভালো লাগে না, যেহেতু ঘরের সামনেই একদম, সেই কারণে। আর এই যে দেখো আমি একটু রঙ্গ ঢঙ্গ করে নিচ্ছিলাম। তারপর দেখি এদিকে ড্রেসিং টেবিলের দিকে চলে গিয়ে ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো, কেননা ড্রেসিং টেবিলটা না মুছলে ওটাও একটু নোংরা হয়ে গেছে, ওটাও গোছাবো গোছাবো করে আর গোছানো হচ্ছে না, সেই কারণে। তাই ভাবছি কি ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নেব। আর এই যে একটু নোংরা জমে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমার কাশির সব ওষুধগুলো ওখানে পড়েছিল। তারপর এইদিকে দেখো আমি কাপড়টা নিয়ে কাঁচটা মুছে ফেলছি। তোমরা নিজেই দেখতে পাচ্ছ কাঁচটা কেমন নোংরা পড়েছে, আমার ফোনের লাইটটা পড়ছে তো বোঝা যাচ্ছে, তো সেই কারণে মুছে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে যেন ভুলো না। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, পরিবারের সবার ভালো ভালো রেখো। তো এটাই কামনা করি, আর এইভাবে আমার পাশে থেকো। তো তোমরা আমার ভিডিওতে ভালো ভালো রিভিউ দাও, আমার খুব ভালো লাগে সেই কারণে। তো এরকম করে আমার পাশে থেকো, আমি একটা বড় আশায় রয়েছি তোমরা আমাকে এইভাবে এইভাবে ভালোবাসবে। তো দেখো এটা শোকেসটা মুছতে মুছতে না এই ওষুধটা পড়ে গেল, এটা আমার কাশির ওষুধ, অনেকটা পড়ে গেছে। তো সানেও পড়ে গেছে, এখন মিষ্টি ওষুধ পিঁপড়া পড়বে বলে একটু মুছে নিচ্ছি। তো বন্ধুরা বাই, টাটা, আবার কালকে একটা ভিডিও নিয়ে চলে আসবো।